আরিফ ব্যাচেলর মানুষ, চাকরির সুবাদে খুলনায় এসে একটি ৩ তলার চিলেকোঠায় বাসা ভাড়া নিলাম। বাড়িওয়ালি রেহানা বেগম আর তার মেয়ে মিম ছাড়া বিশাল এই বাড়িতে আর কেউ থাকে না। আঙ্কেলের বিদেশে থাকার কারণে বাড়িটা কেমন যেন নিস্তব্ধ। প্রথম প্রথম সব স্বাভাবিকই ছিল। আন্টি আমাকে ছেলের মতো স্নেহ করতেন, কিন্তু একটা ঝড় বৃষ্টির রাত আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিন রাতে প্রচণ্ড ঝড়। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি আন্টি দাঁড়িয়ে, চোখে মুখে আতঙ্কের ছাপ। মিমের ভীষণ জ্বর, ঘরে কোনো পুরুষ নেই। আমি আর দেরি না করে ওই দুর্যোগের মধ্যেই ফার্মেসি থেকে ওষুধ এনে দিলাম। মিম সুস্থ হল। আন্টি সেদিন খুব আবেগপরায়ণ হয়ে বলেছিলেন, তুমি না থাকলে আজ কি যে হতো বাবা। আমি ভেবেছিলাম এটা নিছক কৃতজ্ঞতা, কিন্তু এরপর থেকেই শুরু হল আসল রহস্য। এরপর থেকে আন্টি আমার প্রতি অতি যত্নবান হয়ে উঠলেন। কখনো সুস্বাদু খাবার, কখনো দামি শার্ট, কখনো ঘড়ি। উপহারের বন্যা বয়ে যেতে লাগল, কিন্তু উপহারের সাথে তিনি এমন কিছু কথা বলতেন যা আমার ঘুম হারাম করে দিত। তিনি বলতেন, আরিফ, আমি চাই তুমি আমাদের পরিবারের আরও কাছে থাকো। আমি মিমকে জিজ্ঞেস করলাম, তোমার মা আসলে কি চান? মিম শুধু রহস্যময় হাসি দিয়ে বলতো, মা তোমাকে পছন্দ করেন ভাইয়া, সময় হলেই সব বুঝবে। আমার মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। এর পেছনে কি কোনো বড় ফাঁদ আছে, নাকি আন্টি আমাকে কোনো বিপদে ফেলতে চাইছেন? আমি যতবারই জানতে চাইতাম, তিনি শুধু বলতেন, ধৈর্য ধরো বাবা, সব কিছুর উত্তর সময় দেবে। একদিন সন্ধ্যায় আন্টি আমাকে ড্রয়িং রুমে ডাকলেন। তার চেহারা বেশ গম্ভীর। আমার বুক ধপধপ করছিল। আজ কি সব রহস্য ফাঁস হবে? আন্টি আমাকে বসিয়ে বললেন, আরিফ, তুমি এই বাসায় আসার পর থেকে আমি তোমাকে লক্ষ্য করেছি। তুমি সৎ, দায়িত্ববান এবং ভালো মানুষ। আমার স্বামী বিদেশে, আমরা মা মেয়ে এখানে একা। আমি সবসময় মিমের জন্য এমন একজন মানুষ খুঁজেছি যে তাকে আগলে রাখবে। আমি অবাক হয়ে তাকালাম। আন্টি হেসে বললেন, এতদিন যা কিছু হয়েছে সব ছিল তোমার ধৈর্য আর চরিত্রের পরীক্ষা। তুমি সেই পরীক্ষায় পাশ করেছ বাবা। আমি চাই তুমি আর মিম সারাটা জীবন একসাথে থাকো। আমার মাথা থেকে যেন হাজার মন ওঝা নেমে গেল। যেটাকে আমি ফাঁদ ভেবেছিলাম, সেটা আসলে ভালোবাসার পরীক্ষা ছিল। আজ আমি আর মিম সুখে সংসার করছি। বন্ধুরা, কাউকে ভুল বোঝার আগে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন। চরিত্রই মানুষের সবচেয়ে বড় শক্তি। গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।